স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। গত 2 তারিখ থেকে 2024-এর একাডেমিক সেশন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা অনেক বিদ্যালয়ে ক্লাস 5-এর অ্যাডমিশন করিয়ে নিয়েছি, কিন্তু সেই অ্যাডমিশন অনলাইনে হয়তো করা হয়নি। অনলাইন বলতে বাংলার শিক্ষা পোর্টালে ট্রান্সফার ইন করা হয়নি। আজকে আমি কোনো ছাত্র বা ছাত্রীকে অফলাইনে অ্যাডমিশন করে নেওয়ার পর অনলাইন মাধ্যমে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে ভর্তি করবেন বা ট্রান্সফার ইন করবেন সেই বিষয়টি আলোচনা করব। কোনো ছাত্র বা ছাত্রীকে ট্রান্সফার ইন করার জন্য প্রথমে আমরা বাঁ দিকে অপশানগুলি থেকে স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব। বাংলার শিক্ষা পোর্টালে এন্ট্রি করার জন্য বা ট্রান্সফার ইন করার জন্য প্রথমে আমরা বাঁ দিকের অপশানগুলি থেকে স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচের দিকে স্টুডেন্টস ট্রান্সফার ইন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে স্টুডেন্ট ট্রান্সফার ইন এই পেজটি খুলে যাবে, যেখানে স্টুডেন্ট সার্চ, স্টুডেন্ট কোড লেখার জায়গা আছে এবং ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানটি আছে। এই বক্সটিতে স্টুডেন্ট কোডটি লিখতে হবে এবং তারপর সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করতে হবে। বিদ্যালয়ে ভর্তি করার সময় আমরা সেই স্টুডেন্টের কাছ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়েছি। ট্রান্সফার সার্টিফিকেটে যে স্টুডেন্ট কোডটি আছে সেই কোডটি এই বক্সে লিখতে হবে। কোডটি লেখার পর ডান দিকে সার্চ স্টুডেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্ট বেসিক ইনফরমেশন চলে আসবে, যার মধ্যে স্টুডেন্ট কোড, নাম, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, ট্রান্সফার ডেট, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন এবং এখানে ছবি দেওয়া থাকবে। এই তথ্য ঠিক থাকলে এরপর নিচের দিকে স্টুডেন্ট এডুকেশনাল ইনফরমেশন এখানে পেয়ে যাব। তারপর এখান থেকে একাডেমিক ইয়ার সিলেক্ট করতে হবে। এখানে 2024, এখানে অ্যাডমিশন নাম্বার দেব। নিচে আছে অ্যাডমিশন ডেট, তারপর আছে প্রেজেন্ট ক্লাস, এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেব। এখান থেকে প্রেজেন্ট সেকশন সিলেক্ট করতে হবে। তারপর প্রেজেন্ট স্ট্রিম, এটা কিছু করার দরকার নেই। তারপর এখানে প্রেজেন্ট রোল নাম্বার দিতে হবে। এই তথ্যগুলো পূরণ করার পর নিচে ফেচ ফ্রম ড্রপবক্স এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই স্টুডেন্টটি আপনার বিদ্যালয়ে ট্রান্সফার ইন হয়ে যাবে, অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি হয়ে যাবে। এখানে ফেচ ফ্রম ড্রপবক্স এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সাকসেসফুলি স্টুডেন্ট ফেচ ফ্রম ড্রপবক্স, অর্থাৎ ড্রপবক্স থেকে এই স্টুডেন্টটি আপনার বিদ্যালয়ে ট্রান্সফার ইন হয়ে গেল। আপনারা এইভাবে আপনার বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ট্রান্সফার ইন করতে পারবেন। কোনো ছাত্র বা ছাত্রীকে ভর্তি করার জন্য বাংলা শিক্ষা পোর্টালে ট্রান্সফার ইন করার জন্য বিষয়টি আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।